পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার সম্পর্কে ভালো কথা বললে তার খারাপ লাগবে। আমি এই উদাহরণটা প্রায় দেই। তো ওষুধের দোকানের সিঁড়িতে একজন লোক দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। আমি দেখছিলাম যে হলিউড রিপোর্টে আপনাকে নিয়ে লেখা হয়েছে আপনি দক্ষিণ এশিয়ার সেই সকল পরিচালকদের একজন যারা প্রথা ভেঙে এগিয়ে আসে। কেমন লাগে আসলে যখন আপনি এই রিকগনাইজেশন গুলো পান? আমি জানি না, মানে এটা দুই রকম উত্তর আছে। একটা উত্তর হচ্ছে যে যখন এটা শুনি বা জানি ভালো লাগে। আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার সম্পর্কে ভালো কথা বললে তার খারাপ লাগবে। ডেফিনেটলি আমার ভালো লাগে। কিন্তু আবার এটা আরেকটা দিক হচ্ছে যে আসলে কি আমরা তাহলে এটা অর্জন করবার জন্যই কাজ করি, সেটা ঠিক আমি নিশ্চিত না। আমার মনে হয় আমরা কাজ করি কি কারণে, এটা একটা উদাহরণ দিলে বোঝা হবে। আমি এই উদাহরণটা প্রায় দিই। আমি কিছুদিন আগে, বছর দেড় দুয়েক আগে, কোভিডের মধ্যে একদিন রাতে 1টা-1:30টার দিকে কাজ করে বাসায় ফিরছিলাম। তো বনানী 11 নম্বর রোডের রাস্তা একদম ফাঁকা, কোনো মানুষজন নাই পুরো রাস্তায়। সে একটা দোকান খোলা আছে, হচ্ছে ওষুধের দোকান। তো তিশা আমাকে বলেছিল কিছু ওষুধ নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওই ওষুধের দোকানের সামনে থামি। তো ওই ওষুধের দোকানের সিঁড়িতে একজন লোক দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল এবং সে চোখ বন্ধ করে আপন মনে বাঁশি বাজাচ্ছে। সামনে কোনো দর্শক নাই, শ্রোতা নাই, কেউ নাই। এবং এত রাতে কেউ যে তার বাঁশি বাজানো শোনার জন্য আসবে সেই সম্ভাবনাও নাই। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শোনার চেষ্টা করলাম যে উনি বাঁশিটা কার জন্য বাজাচ্ছে। তো আমি কিছুক্ষণ ভিডিও করলাম তার বাঁশি বাজানোটা, এবং আমি যে ভিডিও করছি সেটাও সে দেখেনি, সে জানেও না যে কেউ তাকে রেকর্ড করছে। তারপর আমি ভিতরে গেলাম, ওষুধ কিনলাম, কিনে বেরোলাম। বেরিয়ে এসে দেখি যে সে এখনও আপন মনেই বাঁশি বাজাচ্ছে। আমি গাড়িতে উঠলাম, উঠে চলে আসলাম। তারপর দিন আমি আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে এটা পোস্ট করেছিলাম যে আসলে আমরা কেন ছবি বানাই, কবিতা লিখি বা পেন্টিং করি। এটার উত্তর জানতে হলে ওই যে বয়স্ক মানুষটা, তার বয়স 70-72-এর মতো হবে, সাদা চুল ছিল, বাঁশি বাজাচ্ছিল। তার ওই ব্যাপারটার দিকে তাকালে বুঝতে পারি যে সে বাঁশি বাজাচ্ছে। কোনো দর্শক আসবে কি আসবে না তা না, কেউ যদি আসে, কেউ যদি তার প্রশংসা করে, তার নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু সে আসলে বাঁশি বাজাচ্ছে নিজের মনের ক্ষত সারানোর জন্য, নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য। আমার মনে হয় যে প্রত্যেকেই আমরা কাজ করি, ছবি বানাই বা কবিতা লিখি, বা যে কাজ করে তার নিজের অসুখ সারানোর জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।